বর্তমান যুব সমাজ এরা নারী আসক্ত বেশি, সেটার কারণ একটা, এই অশ্লীল যে মুভিগুলো আছে, অশ্লীল যে ভিডিও গুলো আছে, যে নোংরা ছবিগুলো দেখে, এইগুলো দেখতে 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 দেখা যায় যে কোনো মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে দেখা যাচ্ছে কথা বলা, হ্যান করা ত্যান করা বিভিন্ন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সেই ওদের প্রেম ভালোবাসা হ্যান ত্যান ইত্যাদি, এগুলো সমস্ত নোংরামি একটা সময় ছিল না। ইয়াং জেনারেশন যারা আছে, যে সমস্ত বাচ্চারা আছে যারা লেখাপড়া করছে এখন অধ্যয়নরত, অন্তত এদের হাতে কলেজ বাউন্ডারিতে না যাওয়া অব্দি মোবাইল ফোন দেওয়াটা মোটেই উচিত না। ফিয়া কামালের একটা কবিতা ছিল, আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, আমাদের এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশে তরে উড়াইয়াছি ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। তারপরে যেমন কাজী নজরুলের একটা কবিতা ছিল, বিশ্বজগৎ দেখবে তুমি আপন হাতের মুঠোয় পুরে। এরকম দুইটা কথা আছে। সেক্ষেত্রে আজকে বর্তমান যে যুব সমাজ, আর এখন থেকে আরো 20 বছর, যদি 25 বছর 30 বছর অতিবাহিত হওয়ার যুব সমাজ কিন্তু এক না। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমাদের চলাফেরা আর এখনকার বর্তমান যে ইয়াং জেনারেশন আছে তাদের চলাফেরার মধ্যে আকাশ মাটির ডিস্টেন্স, অনেক পার্থক্য। পার্থক্যটা হওয়ার পিছনে কয়েকটা কারণ। প্রথমত কারণ, এখন এই যে মুঠোফোন, যেমন বিশ্বজগৎ দেখবে তুমি আপন হাতের মুঠোয় পুরে, আজকে যুব সমাজ বিশ্বজগৎ দেখতে পাচ্ছে আপন হাতের মুঠোয় পুরে। এই ডিভাইসের দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা মন্দ দিক। কবিগুরু বলে গেছেন যে বিশ্বজগৎ দেখবে আপন হাতের মুঠোয় পুরে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি, সারা পৃথিবীটাই দেখতে পাচ্ছি। একটা দিক থেকে যেমন আমরা অনেক উন্নত সাধন করছি, একটা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সেই ক্ষতিগ্রস্তটা কি? আমাদের বর্তমান যুব সমাজ 24 আওয়ার্স প্রায় ধরতে গেলে মোবাইলের মধ্যে মুখ লুকিয়ে থাকে, লেখাপড়ার দিকে মনোনিবেশ নেই। মাঠে খেলাধুলা করবে, মাঠে খেলাধুলা করে না, এখনো মোবাইল ফোনেই অলওয়েজ তারা খেলাধুলা করে। বিভিন্ন গেমস আছে, সেই গেমস গুলো তারা খেলে, যার জন্য মাঠে তাদের খেলতে আসার কোনো সুযোগ নেই। আর মাঠে যদি একটা মানুষ, একটা ছেলে যদি খেলাধুলা না করে, তার শরীর গঠনে মানসিক সবকিছু মিলিয়ে তার কিন্তু আস্তে 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 ক্রমেই সে কিন্তু নষ্ট হতে থাকে। খেলাধুলা মানুষের শরীর গঠনের একটা বড় একটা ভূমিকা রাখে, যে ভূমিকাটা বর্তমান জেনারেশনের মধ্যে নেই। তারপরে মোবাইলের লেখাপড়ার যে ডিভাইসে যে কথাটা বলি, এখন দেখা যাচ্ছে নেটে সার্চ দিয়ে অমুক বইটা নিয়ে আসছে, অমুকটা নিয়ে আসছে, তমুকটা নিয়ে আসছে, নিয়ে সেটা দেখছে, কিন্তু আসলে কি সেটা করছে না। লেখাপড়ার দিকে যদি আমরা যাই, তাহলে তারা লেখাপড়া করতে গেলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বই তো হাতে নেয়ই না, খুব কম বই হাতে নেয়। এই ডিভাইসে লেখাপড়া করতে এসে তারা কখন কোন জায়গায় যাচ্ছে, অশ্লীল যে বিষয়গুলো থাকে আর কি মোবাইলের মধ্যে, সেগুলো আসলেই অপ্রকাশিত কথা, ওগুলো প্রকাশ করলাম না। তো বর্তমান যুব সমাজ এই অশ্লীল যে মুভিগুলো আছে, অশ্লীল যে ভিডিও গুলো আছে, এগুলোর উপরে বেশি আসক্ত হচ্ছে। তাহলে আপনার যুক্তিতে আমরা বিশ্বজগৎ কিন্তু আপন হাতের মুঠোয় দেখতে পাচ্ছি। আমাদের যে শৈশব সময়টা ছিল, সেই সময়টায় মোবাইল হয়তোবা আমরা হাতে পাই নাই, ব্যবহার করি নাই। আধুনিক যুগের ছোঁয়ার সাথে সাথে আমরা যেমন পরিবর্তন হয়েছি, যুগটাও পরিবর্তন আসছে আর কি। সেই যুগ অনুযায়ী আমরা মোবাইলটাকে আপন করে নিয়েছি, বন্ধুত্বকে করেছি পর। আপনার দৃষ্টিকোণে আসলে বন্ধুত্বকে আমরা কতটা দূরে ঠেলে দিচ্ছি? অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে বন্ধুত্ব একটা আলাদা জিনিস, এটা তো আসলে খুব ভিতরের ব্যাপার, বন্ধু সবার সঙ্গে হয় না। আমরা একটা সময় দেখতাম যে যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের তো কোনো মোবাইল ফোন ছিল না, কোনো সেলফোন ছিল না হাতে। ওই দেখা যাচ্ছে কাউকে ডাকতে যেতাম, আমার কোনো এক কাছের বন্ধুকে, যে তার বাড়িতে যেতাম, তাকে ডেকে নিতাম, চল মাঠে যাই, খেলতে হবে বা কোথাও যেতে হবে, বা বাড়ির লোক সবাই জানতে পারতো যে আমরা অমুক জায়গাতে গেলাম দুইজন একসঙ্গে। কিন্তু এখন তার এরকম কোনো সুযোগ নেই। এখন তাদের মোবাইল ফোনে 1 মিনিট ফোন দিল, এই কোথায় আসছো তুমি? বন্ধু অমুক জায়গাতে আসছি, দেখা যাচ্ছে সেখানে চলে আসলো, বা একটা মেসেজের মাধ্যমে 2টা কথা লিখে দিল, চলে আসছে সেখানে। ফ্যামিলি জানতে পারছে না যে কোন বন্ধুর সঙ্গে গেল। এখন আমি একটা খারাপ অসৎ একটা বন্ধুর সঙ্গে গেলাম, গিয়ে দেখা যাচ্ছে এটা অন্যায় পথে ধাবিত হলাম, কিন্তু ফ্যামিলি জানতেও পারছে না। না জানার কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বন্ধুর হাতে কিন্তু খুনও হচ্ছে। এরকম অনেক নজির আমরা দেখতে পাচ্ছি, এরকম অনেক দৃষ্টান্ত আছে। আর একটা কথা বিষয় বিশেষ করে, যে বর্তমান যুব সমাজ নারী ঘটিত যে বিষয়গুলো, এরা নারী আসক্ত বেশি, সেটার কারণ একটা, সেটাই যে মোবাইল ফোনে যে নোংরা ছবিগুলো দেখে, এইগুলো দেখতে 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 দেখা কোনো মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে দেখা যাচ্ছে কথা বলা, হ্যান করা ত্যান করা বিভিন্ন সেক্টরে, এগুলো বলতে বলতে সবাই সবার প্রতি আকৃষ্ট হয়। কারণ একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হবে, একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সেই ওদের প্রেম ভালোবাসা হ্যান ত্যান ইত্যাদি, এগুলো খুব, এটা আসলে বলা বাহুল্য, এই কথাগুলো বলা যায় না। তো যাই হোক, ওই সমস্ত নোংরামি একটা সময় ছিল না। সময় দেখা যাচ্ছে যারা আমাদের গ্রুপের ছিল বা আমাদের যারা সিনিয়র ছিলেন, তারাও এক সময় যারা ইয়াং জেনারেশন ছিলেন, তারা দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে যদি কখনো সম্পর্ক হয়েছে, ওই দূর থেকে দেখা হতো, শুধু এক ঝলক। কিন্তু এখন কিন্তু এরকম না ব্যাপারটা। এখন মোবাইল ফোনে তারা ভিডিও কলে কথা বলছে, এবং এরকম আমার দেখা চোখে
এরকমও দেখছি যে অনেক মেয়েরা তাদের হচ্ছে গিয়ে নোংরা নোংরা ছবি তাদের ছেলেদের দেখাচ্ছে যে ফোনে চলে আসছে, তারা শর্ট দিয়ে রাখে। এবার এগুলো নিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেলের শিকার হয়, ওই সমস্ত ফ্যামিলি পর্যন্ত অশান্তিতে থাকে। হ্যাঁ, বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মামলা হয় এগুলো নিয়ে। হ্যাঁ, এরকম অহরহ এরকম নিদর্শন কিন্তু আছে। পার্সোনালি যেটা মন্তব্য, এই পার্সোনাল মন্তব্য থেকে আমি একটা কথা বলি। আসলে তো এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই। যুগ যত সামনের দিকে আসবে হয়তো এর ভয়াবহতা আরো বেশি হবে। আহ, যেহেতু আমরা আমাদের সন্তানদেরকে হাতে খুব অল্প বয়সে মোবাইল ফোনটা তুলে দিই, প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা আছে, যে সমস্ত বাচ্চারা আছে যারা লেখাপড়া করছে এখন অধ্যয়নরত, অন্তত এদের হাতে কলেজ বাউন্ডারিতে না যাওয়া অব্দি মোবাইল ফোন দেওয়াটা মোটেই উচিত না আমি মনে করি। হ্যাঁ, এদের হাতে মোবাইল দিলে ওরা তো ওই পথে ধাবিত হবে। তারপরে কলেজ বাউন্ডারিতে গেলে হয়তো তাদের এক পর্যায়ে অবশ্যই মোবাইল তাকে দিতে হবে, মোবাইল অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আর প্রত্যেকটা ফ্যামিলির উচিত যে তার সন্তান কোথায় যাচ্ছে কি করছে এটা খুবই কেয়ারফুলি দেখা, এবং তাদেরকে খেলার মাঠে পাঠানো। তারা খেলাধুলা করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, নিজেও সুস্থ থাকবে।